তারেক রহমানের সঙ্গে আমরা দেখা করতে গেছিলাম। ওখানে যাওয়ার আগেও আমি হেজাব করে গেছি, আর সেখান থেকে আবার কথা বলে শেষ করে বের হওয়ার সময় আবারও হেজাব করে ওখান থেকে বের হয়েছি। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকতে চাই এবং মানুষকে আমাদের পাশে রাখতে চাই। আমাদের যেটা প্রত্যাশা ছিল যে আমরা যে সুন্দর বাংলাদেশটুকু আমরা ফিরে পেতে চেয়েছিলাম, সেইটা আমরা ফিরে পাইনি। আমরা হয়তো কথা বলার স্বাধীনতা একটু পেয়েছি, তারপরে পুরোটা বলবো না পাইছি, যে যতটুকু কথা বলার স্বাধীনতা পেয়েছি, কিন্তু তার থেকে বেশি এখন নিজেদের মধ্যেই যুদ্ধ হচ্ছে বেশি। ওই দিনগুলো যেহেতু আমাদের কাছে যতটা কষ্টের ছিল, তার থেকে আনন্দের বিষয় এইটাই যে ওই দিনগুলো থেকে সরে এসে যখন আমরা 5ই আগস্টটা পেলাম, 5ই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, যেখানে আমরা মন খুলে কথা বলতে পারতেছি, মন খুলে চলাফেরা করতে পারতেছি। কারণ ওই সময় তো দেখা গেছে যে আমি বোরকা পরেও চলেছি। আমরা যখন আমাদের তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আমরা দেখা করতে গেছিলাম, বা স্কাইপিতে আমরা ভিডিও কনফারেন্সে ছিলাম, ওখানে যাওয়ার আগেও আমি হেজাব করে গেছি। কারণ কখন কোথা থেকে একটা বিপদ ঘটে যাবে এটা বলা যাবে না, এই আশঙ্কাটা তো অলওয়েজ ছিল। আর সেখান থেকে আবার কথা বলে শেষ করে বের হওয়ার সময় আবারও হেজাব করে ওখান থেকে বের হয়েছি। দিনগুলো যতটা কষ্টের ছিল, আর ওই কষ্ট পেয়ে আমরা যখন 5ই আগস্ট পেলাম, তখন আমরা একটা ভালো, ওই কষ্টটা সার্থক হয়েছে আমি মনে করি। তো সেই থেকে ওই দিনগুলো থেকে আজকের দিনগুলোতে আমরা অনেক ভালো আছি, অনেক ভালোভাবে চলতে পারতেছি, মনের মতো কাজ করতে পারতেছি। ইভেন আমরা শুধু তাই নয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের ইনস্ট্রাকশনে কাজ করতেছি, 31 দফা নিয়েও কাজ চলছে এবং সামনে আরও কাজ করব। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকতে চাই এবং মানুষকে আমাদের পাশে রাখতে চাই। আমাদের যেটা প্রত্যাশা ছিল যে আমরা যে সুন্দর বাংলাদেশটুকু আমরা ফিরে পেতে চেয়েছিলাম, সেইটা আমরা ফিরে পাইনি। কারণ প্রত্যাশা ছিল এরকম যে এই যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে এরকম খুন, গুম, জেলখানায় আটক করা, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, বা মানুষের মধ্যে যেই যুদ্ধ, মানুষের যুদ্ধ, এইগুলো আমরা কখনোই চাই না। এই 1 বছরে যেটা আমি দেখেছি যে আমরা হয়তো কথা বলার স্বাধীনতা একটু পেয়েছি, তারপরে পুরোটা বলবো না পাইছি, যে যতটুকু কথা বলার স্বাধীনতা পেয়েছি, কিন্তু তার থেকে বেশি এখন নিজেদের মধ্যেই যুদ্ধ হচ্ছে বেশি। তা আমি বলতে চাই এটা, যে নিজেদের মধ্যে কেন সংঘাত হবে, নিজেদের মধ্যে কেন যুদ্ধ হবে? কারণ যে যুদ্ধ করে আমরা নতুন দেশ স্বাধীন করেছি বা নতুন দেশে আমরা ফিরে এসেছি, সেই যুদ্ধ কেন এখনো মানুষের মধ্যে আছে? আমরা নিজেদের মধ্যে যুদ্ধ না করে নিজেরা একটা ভালো পদক্ষেপ নেই, আমরা ভালো চিন্তা করি, নিজেদের মধ্যে সম্পর্কগুলো ভালো রাখি, একটা ভালো কাজের জন্য সবাই মিলে একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করি একসঙ্গে, তাহলেই তো আমরা ভালো কিছু আশা করতে পারি, ভালো কিছু পাবো।